চম্পা ঘরে আছি ন? হ্যাঁ হ্যাঁ আছি, আয়। হ্যাঁ রেখা, আয় আয়, আছি ঘরে আছি। ও চম্পা, তুই এদিন স্কুল কেন নাই যাইছি? এই কয়েকদিন যে আমাকে একদম দুর্বল দুর্বল লাগে, খাতেও মন নাই যায়, স্কুল যাতেও মন নাই যায়। ও কারণে যে আমি স্কুল নাই যাইছি। ডক্টরকে নাই দেখাই নাকি? বাগান হসপিটাল যাব লাগে, বাগান হসপিটালে শুন দেখে ডক্টর আছে। নাই যাই, ঘরে ভাল হয়ে যাব বলে নাই যাইছি। নহয় ও, এইটা বয়সে যে খুন কম হয়, আমরা এনিমিয়ায় ভুগি, ওটা কারণে আমাদের দুর্বল লাগে। এইটা বয়সে তোর রক্তহীনতা হতে পারে, এই কারণে তোকে এরকম লাগতে পারে। একবার তুই মেডিকেল যাই, চেক করাই আইবি। এনিমিয়া মানে গায়ে যে তেজটা কমি হয়ে যায়, ওটা নাকি? হ্যাঁ, আগে যে 2-3 মাসের আগে আমারও এরকম এনিমিয়ায় ভুগেছিলি, তখন আমারও বহুত স্কুল খটিয়া হয়েছিল। ও হয় নাকি? তুই কিরকম গম পালি তুই যে এনিমিয়ায় ভুগেছিলি? একদিন আমি স্কুল নাই যাই রহি, ও দিনটা নাহর হাবির অঙ্গনবাদী বাইদেউ আমাদের ঘরে আইলো, আর আমার চোখ জিভা আর হাত দেখলো। হাত দেখে করে বললো তুই এনিমিয়ায় ভুগে আছি নাকি? তো আমার মাকে বললো বাইদেউ যে তুই কালি ইয়াকে হাসপাতাল লে যাই করে এনিমিয়া পরীক্ষাটা করাই লিবি। তার পিছে কি হলো, আমাকে হাসপাতালে করে গেল। হাসপাতালে করে আমার তেজ পরীক্ষা করলো আর বললো যে তুই এনিমিয়ায় ভুগে আছি। ও কানে হাঁকে বহুত দিন সে গাটা দুর্বল দুর্বল লাগে আর হাঁকে ঘুম লাগে থাকে। তার পিছে কি হইলো? তার পিছে হাঁকে হাসপাতালে থাকা এএনএম বাইদেউ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিল আর সপ্তাহে একটা খেতে বলল। ও মানে তুই ট্যাবলেট খাইয়ে ভাল পাইলি? আরো লগে আমাদের অঙ্গনবাদী বাইদেউ হাঁকে বহুত কথা বললো, আরো আমি বাইরের কথা বহুত মানে চললি, ওখানে আমি সুস্বাস্থ্যবান হইলি। আজকালি আমাকে দেখছি স্কুল খটি করা। বলতো বল কি কি কথা, हमको জলদি ভাল হতে মন যাচ্ছে, স্কুল খটি করে একটুকুন ভাল নাই লাগছে। প্রথম কথা শুন, তুই সপ্তাহে তুই একদিন আয়রন ফলিক অ্যাসিড খাবি আর লগে টুকুন নেমু পানি খাবি। নেমু পানি খাইলেহে আমাদের শরীরে আয়রন জমা হবে। আর আয়রন ট্যাবলেট খোয়ার পিছে দেখবি টুকুন পেট দরদও করতে পারে, কিন্তু পেট দরদ করাটা কোনো ডাঙর কথা নহয়, ছোট মোটো কথা লাগে। আর তুই কিন্তু আয়রন ট্যাবলেট খাইয়ে থাকবি, আর যদি বেশি পেট দরদ করে তখন তুই হাসপাতাল যাই করে দাওয়াই খাবি। আরও একটা ডাঙর কথা, তুই আয়রন ট্যাবলেট খাইলে খালি পেটে কখনো নাই খাবি। আরও অঙ্গনবাদী বাইদে বলেছিল 6 মাসের পিছে পিছে কেঁচুয়া দাওয়াই খাবি, কেঁচুয়া দাওয়াই নাই খাইলেও এনিমিয়া হতে পারে। আরও আমাদের ছোকরিগুলার যে মাহেকিয়া হয় তখন যার বেশি খুন যায়, যে বেশি করে খুন গেলেও এনিমিয়া হয়। আরও আমরা যদি ভালসে খোয়া বোয়া নাই করি তখনও এনিমিয়া হতে পারে। আরও ঢের কারণ আছে এনিমিয়া হওয়ার। আরে এনিমিয়ার এতগুলা কারণ আছে, এনিমিয়া সে বাঁচতে হলে আমরা আয়রন ট্যাবলেট খাইলেই বাঁচতে পারবো নাকি? আরও অঙ্গনবাদী বাইদেউ আমাকে বহুত সেউজিয়া শাক সবজি যেরকম ঢেকিয়া, মরিচা, কলডিল, কাঁচকল, কচু শাক, পুদিনা, আরও সঙ্গে মাছ মাংসও খেতে বলেছিল। আরও সঙ্গে কি খেতে বলেছিল জানি? টেঙা। আরও অঙ্গনবাদী বাইদে বলেছিল কি জানি, আমাদেরকে একদম সাফ চিকুন হয়ে থাকতে লাগে। আর স্কুল যাবার সময় আমাদেরকে রাস্তা কিনারে চানা ফুচকা এইগুলা একদম খেতে নাই বলেছিল। ইসরাম, আজি তুই আসলি কানে আমি এতগুলা কথা জানলি। কালি আমি হাসপাতাল মার সঙ্গে যাবই, আরও এনিমিয়া পরীক্ষা করাবো। আরও একটা কথা বলতো, আমার যে ঠ্যাংগুলা টানে টানে ধরে, এটা কি এনিমিয়ার লক্ষণ নাকি? হ্যাঁ হতে পারে। আর কিছুমানের যে এনিমিয়া হইলে চুলগুলা বেয়া হয়ে যায়, চোখ জিভা আর হাত যে ঢেলা পড়ে যায়, বহুত ঘুম ধরে, ভুক নাই লাগে, খেলতে মন নাই যায়, লেখাপড়া করতে মন নাই যায়। হ্যাঁ একটা কথা নু, তুই তো ভালসেই খোয়া বোয়া করি, তুই না কিরকম এনিমিয়ায় ভুগলি? শুন তবে, আমার যে একটা বহুত বেয়া অভ্যাস হয়ে যাইছিল না, আমাদের ঘরে দাদিয়ে যে ভাত খোয়া পিছে চাপানি খায়, ওইটা দেখে করে আমিও ভাত খোয়া পিছে চাপানি খাতে রহি, ও কারণে আমার এনিমিয়া হয়ে যায় রহে। কি চাপানি খাইলেও এনিমিয়া হয়?
জানি আমরা ভাত খাবার 1 ঘন্টা আগে আর ভাত খাই করে 1 ঘন্টার ভিতরে যদি আমরা চা পানি খাই তখন আমাদের অ্যানিমিয়া হতে পারে। আর একটা কথা ন, আমি কেঁচুয়া দই নাই খাই রহি আকো। এইগুলা কথা আমি আমার মাকে বলতে লাগবে। আমি কেঁচুয়া দই ছোট সময়ে খাইছিলি, এখন খাইয়ে নাকি। হ্যাঁ তুই কাইলে যাবি হই। হ্যাঁ এখনহে গম পাইলি তুই পড়াশোনা আর খেলাধুলায় কি কম আগবাড়ছি। নহয় রে, আসলতে আমরা যদি ছোকরিগুলা সুস্বাস্থ্যবান হয়ে থাকি তবেই আমাদের সমাজটা আগবাড়ে যাবে। আয় আমরা অ্যানিমিয়া মুক্ত আর শক্তিশালী আসাম বানাবো।